মুন্সিগঞ্জের পঞ্চসারে বসত বাড়ির তিনতলার জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৩৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় সংঘটিত হয়েছে। মঙ্গলবার ২০ মে দিবাগত রাত ৩টার সময় তিনতলার জানালার গ্রিল ভেঙে ৮-১০ জন ডাকাত ঘরে প্রবেশ করে ঘরের মালিক আলমগীর হোসেনের রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় হাত পা বেঁধে ফেলে। এ সময় তার উপর অমানবিক নির্যাতন চালায় ডাকাত সদস্যরা। ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণ ও বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায়। তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে আলমগীর হোসেনকে। তিনি বলেন, ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমার উপরে উঠে বসে ৪ জন, সাথে সাথে হাত পা বেঁধে ফেলে। এ সময় তাদের মুখে মুখোশ পরা ছিল, তবে কাউরেই চেনা যায়নি। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের গ্যাস অফিস সংলগ্ন বসত বাড়িতে আলমগীর হোসেন প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১১টার দিকে খাবার খেয়ে তার তিনতলা বিশিষ্ট ভবনের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর রাত ৩টার দিকে তিনতলার জানলার গ্রিল কেটে ৮-১০ জন ১৮ থেকে ২০ বছর বয়সী কিশোর মুখোশ পরা অবস্থায় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। আলমারিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল সেট নিয়ে যায়। গুরুতর জখম করে আলমগীর হোসেনকে। তিনি বলেন, ডাকাতরা আমার সব ডাকাতি করে নিয়ে গেছে। মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি, আমার ৩৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ৩টার দিকে ঘটনাটা ঘটছে। পিছনে বারান্দা দিয়ে গ্রিল ভাঙিয়া, দরজা ভাঙিয়া তারপরে রুমে ঢুকছে। সারাক্ষণ ঘুমাইয়াছিলাম। ঘুমের মধ্যে আমাকে ওরা ৪-৫ জনে হাত পা জড়াতে করছে, হাত পা বাইন্দা ফেলাইছে। হাত পা বাইন্দা ফেলে মাথার মধ্যে আঘাত করছে, শরীরে আঘাত করছে। তারপর আমার সেন্স পুলিশ হয়ে গেছে গা। পাইলে কিন্তু পায়ে পাতলা, কালো, মুখে মুখ বাঁধা ছিল। প্রায় তো ৪ লক্ষ টাকার মতো ক্যাশ নিয়ে গেছে গা, আর ২০ থেকে ২২ ভরি স্বর্ণ ছিল। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ ৭১ টিভি, মুন্সিগঞ্জ।